এখন তৃণমূলের যে বাংলা, আমরা সেই বাংলার তো বিরোধী। আমরা রামধেনুকে রংধনু করতে দেব না। এখন তৃণমূল যে বাংলা ভাষায় কথা বলে সেটা এখনো আমরা বুঝে উঠতে পারিনি, কারণ মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট বাংলা ভাষার সন্ধান পেয়েছেন যার বয়স হচ্ছে 2 থেকে 2,500 বছরের মধ্যে। আপনাদের নিউজ পেপার বর্গে নিশ্চয়ই এই সংবাদ থাকবে, এবং আপনার কি বলবো, আপনারা ফাইল বলেন তো, আপনাদের ফাইলে একটি মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স, আর্কাইভস একটা মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স পাবেন। আলাপন বন্দ্যোপাধ্যায় নিচে ঘোরাঘুরি করছেন। মুখ্যমন্ত্রী তাতে বলেছেন যে আমরা গবেষণা করে দেখেছি, আমরা মানে তৃণমূল কংগ্রেসের যারা বিশেষজ্ঞ আছেন এবং কিছু সরকারি আমলা, যে বাংলা ভাষা আসলে 2,500 বছরের পুরনো ভাষা, এবং 4টে মোটা মোটা বই হাত দিয়ে দেখিয়েছে, 4টে মোটা মোটা বই বেরোচ্ছে। উনি জিজ্ঞাসা করেছিলেন আলাপন কত দূর, আলাপন বাবু বললেন উনিও বাংলা ভাষা সাহিত্যে অন্তত তার পাণ্ডিত্য নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না, উনিও মেনে নিয়েছেন 2,500 বছরের পুরনো বাংলা ছিল। তো বলছেন মুখবন্ধটা লেখা হচ্ছে। তারপর থেকে আমরা বিজেপি অফিসের থেকে আমাদের কর্মীরা প্রতিনিয়ত পর্ষদের সামনে কল স্ট্রিটে ঘোরাঘুরি করছে ওই 4টে বইয়ের সন্ধানে, আমরা এখনো পাইনি। তো এইরকম বাংলার আমরা বিরোধী কিনা সেটা দেখে বলতে পারবো। আর যে মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কথা বলছেন, এই মাটিটা যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন তৈরি হতো না। কংগ্রেস কিভাবে তৈরি হয়েছে মানুষ জানে, কমিউনিস্ট পার্টির জন্ম কোথায় তৈরি হয়েছে সেটাও মানুষ জানে, আর ভারতীয় জনসংঘের সৃষ্টিটাও মানুষের জানা, এবং সেখানে বাংলাটাই প্রাসঙ্গিক। যে পশ্চিমবঙ্গের জন্মদাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি, রানী জ্যোতির্ময়ী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, এ.এন. চ্যাটার্জি, আজকে সেই বাংলাকে পয়লা বৈশাখ তার জন্মদিন বানিয়ে আজকে আপনি অন্যদিকে চলে যাবেন, এটা বিজেপি করতে দেবে না। আর তৃণমূলের থেকে সার্টিফিকেট, তৃণমূলের থেকে বাঙালি সার্টিফিকেট নেওয়ার আগে তো কচু গাছে গলায় দড়ি দেওয়া উচিত। लाइक केरल एंड तमिलनाडु, सबसे ज्यादा बंगाली माइग्रेंट लेबर का ऊपर रेड इसी दोनों राज्य में हुआ, और इसमें आइडेंटिफाई कौन किया, आइडेंटिफाई किया जो नॉट 24 परगनास की मुस्लिम है, वही देखा, वही चिन्हित कर दिया कि हम लोग भारतीय है, ये बांग्लादेश से आया है हमारा रोजी रोटी छीनने के लिए, अगर आपको नाम चाहिए, फोन नंबर चाहिए, हम आपको दे देंगे। বিজেপি কে ভোট দিচ্ছে এরকম বিষয়টা নয়, সবাই বিজেপির সরকার তৈরি করার জন্য ভোট দিচ্ছেন এটা নয়। পদ্মফুল এ কারণেই ভোট দিচ্ছেন যে বিজেপি এই মুহূর্তে তৃণমূলকে হারাতে পারে। আর পশ্চিমবঙ্গের রাজনীতি যেহেতু চিরদিনই মেরুকৃত, প্রথমে সিপিএম কংগ্রেস, তারপরে সিপিএম তৃণমূল, এখন বিজেপি তৃণমূল, সেই জন্য বিজেপিকে অনেকে ভোট দেবেন যারা বিজেপির মত এবং পথের সঙ্গে একমত নন। তৃণমূল তাদের প্রশাসনকে কাজে লাগিয়ে বিএলওর উপরে চাপ সৃষ্টি করে পরিকল্পিতভাবে মতুয়া, নমশূদ্র, রাজবংশী যে যে এলাকায় বিজেপি লিড পায় তাদের নাম বাদ দিয়েছে, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তির নাম বাদ দিয়েছে, এবং এক্ষেত্রে তৃণমূল কিছুটা হলে সফল। যাদের নাম বাদ দিয়েছে তাদের পরিবারের লোকজন প্রতিশোধ নেবে ইভিএম বক্সে। तो आप लोग का कहना है कि बंगाल में लाखों की तादाद में रोहिंग्या और बांग्लादेशी वोटर हैं, तो अब तक जो है कितने की पहचान हुई और कितने को आप लोगों ने देश बाहर निकाला? आप एक काम करिए, अब अभी सॉल्ट लेक चले जाइए विधाननगर, उधर आपको साहा इंस्टीट्यूट ऑफ न्यूक्लियर फिजिक्स मिलेगा। साहा इंस्टीट्यूट ऑफ न्यूक्लियर फिजिक्स जिसका साथ एकदम सीधा संपर्क है डीआरडीओ, बहुत सारे ऐसे डिफेंस इक्विपमेंट्स है जिसका कंपोनेंट वह बनाया जाता है, और उसका पीछे रोहिंग्या बैठा हुआ है। विधाननगर पुलिस कमिश्नरेट का घर का पीछे रोहिंग्या बैठा हुआ है। रोहिंग्या को जो बांग्लादेशी लोग अपनाया था, शेख हसीना प्रधानमंत्री की मौजूदगी में जो उसका स्टेटमेंट था अब बोलपुर शांति निकेतन में, आज उसी कॉक्स बाजार का कैसा हालत रोहिंग्या ने बना दिया। हमारा लड़ाई की किसी मजहब के खिलाफ नहीं है, लेकिन रोहिंग्या और बांग्लादेशी जो मुसलमान है, इसको আইডেন্টিফাই কিয়া। আজ দেখ লিজিয়ে নন বিজেপি রুল স্টেট লাইক, আপনার মনে হচ্ছে সেটা, কিন্তু আমরা তো ওই এটার বাইরে থেকেই হরিয়ানায় নির্বাচন করেছি, দিল্লিতে নির্বাচন করেছি, বিহারে নির্বাচন করেছি, গুজরাটে নির্বাচন করেছি, মধ্যপ্রদেশে নির্বাচন করেছি, রাজস্থানে নির্বাচন করেছি, ফলাফল তো এক।
সব জায়গায় তো বিজেপির উপরে মানুষের আস্থা রাখা হচ্ছে। আসলে বিষয়টা কোনো নেতার নয়, বিষয়টা নীতির, বিষয়টা একটা নির্দিষ্ট মূল্যবোধের এবং কর্মসূচি। সেখানে মুখটা অপ্রাসঙ্গিক।